আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সরকারি কর্মচারীদের অর্থ অপচয় রোধে মিতব্যয়ী হতে হবে, জগন্নাথপুরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ নেই, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। কোটা বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে। এবং সিলেটে এসে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম খলিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বন্ধু। তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি অর্থ অপচয় রোধ করে মিতব্যয়ী হতে হবে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি কার্যালয় মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী সহ আরও অনেকে। পরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কৃষি কার্যালয়ের সামনে আম গাছের চারা রোপণ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, দেশের রাজনীতির স্বাভাবিক পরিবেশ নেই, বন্যা দুর্গত মানুষের দিকে সরকারের নজর নেই। সিলেটে বন্যা পীড়িত মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে সিলেটের সদর, দক্ষিণ সুরমা ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ স্থানীয় বিএনপির নেতারা। সুনামগঞ্জের 2 দফা বন্যায় বিপর্যস্ত আরও 5টি গ্রামের মানুষেরা রেস্কিউ এইড ট্রাস্টের ত্রাণ সহায়তা পেয়েছেন। এখনও এসব মানুষের বাড়িঘর, এলাকার রাস্তাঘাটে বন্যার পানি থাকায় শ্রমজীবী ও দরিদ্র মানুষজন আছে বড় বিপাকে। একদিকে বন্যা, অন্যদিকে কাজ নেই। বন্যায় বিপাকে পড়া এমন মানুষদের মধ্যে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। সুনামগঞ্জে এখনও বন্যায় বিপর্যস্ত মানুষ, পানি যেন আটকে আছে নদীতে হাওরে। গত প্রায় 1 মাস ধরে চরম ভোগান্তিতে আছেন বন্যার্ত মানুষেরা। অনেকের নেই কাজ, হাঁড়িতে নেই ভাত। মানুষের চরম কষ্ট দেখে রেস্কিউ এইড ট্রাস্ট সিদ্ধান্ত নেয় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। নৌকায় ঘুরে ঘুরে রেস্কিউ এইড ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষদের হাতে তুলে দেন খাদ্য সহায়তা। এ সময় প্রবাসী দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বস্তা ভর্তি খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন বন্যার্ত মানুষজন। তারা মন প্রাণ ভরে দোয়া করেন প্রবাসী দানশীলদের প্রতি। আপনারা লাগি দোয়া করতাম, রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু, চিরামুড়ি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। গ্রামে গ্রামে নৌকা নিয়ে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ কাজে স্থানীয় সমাজকর্মীরাও সহযোগিতা করেন। তারা রেস্কিউ এইড ট্রাস্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই পরিবারগুলোতে এই খাদ্য সামগ্রীর প্যাকেট যে কতটুকু উপকার হবে এটা আসলে নিজের চোখে না যারা আমরা দেখতে পাচ্ছি তারাই আমরা উপলব্ধি করতে পারতেছি। তো আমি পুরো সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের এই রেস্কিউ এইড ট্রাস্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে রেস্কিউ এইড ট্রাস্ট সবসময় থাকবে এমন প্রত্যাশা সবার। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক।
হবিগঞ্জ পৌরসভার 2024-2025 অর্থ বছরের জন্য 71 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই বাজেট ঘোষণা করেন। মেয়র বলেন, গত 3 বছরে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে 28,88,75,776 টাকার 163টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, শহরবাসীর 20 বছরের গলার কাঁটা বাইপাসের পার্শ্ব হতে আবর্জনার পাহাড় নতুন ডাম্পিং স্টেশনে অপসারণ করা হয়েছে। সাথে সাথে বাইপাসের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহর হতে পানি নিষ্কাশনের বড় বড় কয়েকটি খাল খনন করা হয়েছে। সাথে সাথে গুরুত্বপূর্ণ 8টি কালভার্ট নির্মাণ করা হয়। ফলে চলতি বছর ব্যাপক বৃষ্টিপাত হওয়ার পরও তেমন কোনো উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। সংবাদ সম্মেলনে হবিগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কোটা বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে। এবং সিলেটে এসে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম খলিল।